মুট করো, সোজা করো, মুট করো, সোজা করো, আবার মুট করো, সোজা করো। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স, ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে লাকসা যোগেশ্বরের ক্লিনিক, রংপুর পলিক্লিনিকে প্রতি শুক্রবার ও রবিবার বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চেম্বার করতেছি। আজকে আমি আপনাদের আমার এক রোগীর আঙুলের টিউমার অপারেশন করছিলাম, তার ফলো আপ দেখাবো এবং ওর কি ঘটনা ঘটেছিল বিস্তারিত ওর মুখে শুনে আসি। আসসালামু আলাইকুম, আমার নাম লুৎফুজ্জামান অন্তর, আমার বয়স 20। আমার হাতে টিউমার ছিল, পরে এটা সারে টিউমার কাটছিল। তোমার এখানে টিউমার যে হয়েছিল, টিউমারটা কতদিন ছিল? এটা টের পাইছো কতদিন? 2 বছর হবে। 2 বছর ধরে এখানে আস্তে আস্তে ফোলা ছিল। জি। ফোলা থেকে আস্তে আস্তে টিউমার হয়ে গেছে। এই জায়গাটা দেখতে খারাপ লাগতো এবং তোমার এটা আস্তে আস্তে ভাঁজ করতে অসুবিধা হতো। জি। মানে এই আঙুলগুলো যেরকম ভাঁজ হয় এটা হইতো না। এইরকম যেরকম ভাঁজ হতো এইটা এরকম হইতো না, তোমার এই আঙুল দিয়ে কাজ করতে অসুবিধা হচ্ছিল। জি। তো এটা আমার কাছে টিউমার হওয়ার 2 বছর পরে আসতো। জি। আচ্ছা, 2 বছর পরে আসার পরে আমি তোমাকে এখানে একটা সুই দিয়ে পরীক্ষা করতে দিয়েছিলাম, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় এফএনএসি বলি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি করি। তো ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি করার পরে ওর এখানে জায়ান্ট সেল টিউমার অফ টেন্ডন শিট আসে। তো জায়ান্ট সেল টিউমার টেন্ডন শিটটা আমরা ওর অপারেশন করি। অপারেশনটা করি কতদিন আগে? অপারেশন হয় প্রায় 6-7 মাস আগে। আজকে থেকে 6-7 মাস আগে আমরা অপারেশন করি। আমি ওর অপারেশনটি করি এবং অপারেশন করার পরে ওর টিউমারটা আল্লাহর রহমতে সম্পূর্ণরূপে ফেলে দিতে পারছি এবং 6 মাস পরে আস্তে আস্তে ওর সেলাই টেলাই কেটে দিছি এবং এখন হাতের কন্ডিশন দেখেন। আগে 2 হাতে নাও, এখানে 2 হাতে নাও। এখন তোমার এইগুলাতে মুভমেন্টে কোনো অসুবিধা হয় না? নাড়াটা দেখি, আগে ভালোটা দেখি। এটা ঠিক আছে। আমার টিউমারটা ভালোভাবে সুস্থ করে দেওয়ার জন্য। তোমার এটা তো আর হয় নাই? না, এটা একবারে পুরো খুব টেনশনে ছিল প্রথমে যে কি হবে না হবে, আঙুলের মধ্যে টিউমার, আঙুলটা টিকবে কি টিকবে না নাকি? জি। ঠিক আছে, টেনশনের কিছুই নাই। আমরা এরকম হাতে পায়ে টিউমারগুলো অত্যন্ত সফলতার সাথে অপারেশন করে থাকি। তো সবচেয়ে বড় বিষয় হলো যে ও আমাকে বিশ্বাস করছে এবং আমার কাছে আসছে এবং তার ফলাফলও পাইছে। তো প্রাথমিক অবস্থায় যখন আপনি অর্থোপেডিক সার্জনদের কাছে যাবেন তখন কিন্তু তার ফলাফল অনেক ভালো হবে। ও এখন এই হাত দিয়ে তো সব কাজই করতে পারবে, কোনো অসুবিধাই হয় না। সেলাই যে করছি আমরা, একটু দাগটা তো থাকবেই, তারপরে ওর দাগটা অনেকটা মিশে গেছে, আরও যখন বড় হবে এটা মিশে যাবে। তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং হাতে পায়ের টিউমার জনিত কারণে অবশ্যই যত দ্রুত সম্ভব অর্থোপেডিক সার্জনদের কাছে যান বা যারা লাকসামে আছেন আমার কাছে আসতে পারেন। আমি এটা খুব সফলতার সাথে অপারেশন করি এবং এই ধরনের টিউমার অপারেশন করার পরে হয় না বললেই চলে। তো ওকেও ধন্যবাদ, ও আমার কথা মতো চলছে। তারপরে আমি ওকে ব্যায়াম দিয়েছি, ও নিয়মিত ব্যায়াম করছে, তারপরে ফলো আপে ছিল। তো আজকে থেকে 6 মাস আগে ওর অপারেশন করছিলাম, 6 মাস পরে আসছে। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তীতে এরকম ভিডিওগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।